আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আল্লাহর উস্তাদ? ওলিদের কি অবস্থা, কেমন আছে আল্লাহর ওলিরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলা আল্লাহর কুল্লি ওলিদের, হাল। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া। আমাদের যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, ব্যাপক নিয়ামত দান করেছেন, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত। আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় যদি আল্লাহ তাআলার এরকম শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত যা দিয়েছেন তো দিয়েছেন, এটা তো বহাল রাখবেনই, আরো অতিরিক্ত নিয়ামত আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আসলে কৃপণ, বুঝতে পেরেছেন? একেবারে কৃপণ আমরা, এত এত নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি, তারপর মুখ দিয়ে আমাদের শুকরিয়া বের হয় না। বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন। আমিন। আমিন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। 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 আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, আমাদেরকে সুস্থ রেখে দর্শক উপস্থিত করেছেন, আরো যত নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত দর্শ পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার অনুগ্রহে তার কালাম শেখার জন্য 29টি হরফ সবগুলো শেষ করে হরফগুলোর উপর পরীক্ষা দিয়েছি। আজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ হরফ উচ্চারণের পার্থক্যের প্রথম পর্ব। আরবিতে যে হরফগুলো আছে তার মাঝে কিছু হরফ এমন আছে, একটি হরফ আরেকটি হরফের সাথে উচ্চারণগত সাদৃশ্য, কাছাকাছি উচ্চারণ। এই কাছাকাছি যে হরফগুলো আছে, উচ্চারণগুলো আছে, এগুলো যদি আমরা পার্থক্য না বুঝি বা পড়তে পারি না না করতে পারি, তাহলে এক হরফ উচ্চারণ করতে গিয়ে আরেক হরফ উচ্চারণ করে বসবো, তিলাওয়াত করতে গিয়ে এক হরফের জায়গায় আরেক হরফের উচ্চারণ করে বসবো। তো সেক্ষেত্রে দেখা যাবে শব্দটাও, অক্ষরের পাশাপাশি শব্দটা যেরকম কেমন একটা পরিবর্তন সাধিত হবে, আবার অর্থেরও পরিবর্তন সাধিত হবে। তো যার দেখা যাবে যে অর্থটা আমার যদি এরকম পরিবর্তন হয়, তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ হরফের উচ্চারণের পার্থক্যটা যেন আমাদের সুন্দর হয়ে যায়। ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা দুই দিন দুইটা দর্স করবো ইনশাআল্লাহ এই বিষয়ে। আজ হবে প্রথম ছক, প্রথম দর্স, আগামী দর্সে হবে দ্বিতীয় পর্ব হবে। তো আমরা দুইটি ছক ব্যবহার করব। এই দুইটি ছকের মাঝে প্রথম যে ছকটি থাকবে, এই ছকটি আমরা এক হরফের সাথে যে হরফের সাথে যে হরফের সাদৃশ্য রয়েছে সেটা এনেছি এই ছকে। আর দ্বিতীয় ছকে আছে প্রত্যেকটা হরফের সাথে কি দিয়েছি, হারকাত লাগিয়েছি, জবরজের পেশ লাগিয়েছি। তো দুইটা বিষয় আমরা আজকে দুইটা ছকে পড়বো ইনশাআল্লাহ। প্রথম ছকে আমরা জানবো কোন হরফের সাথে কোন হরফের সাদৃশ্য, কাছাকাছি উচ্চারণ, যেগুলো আমরা গুলিয়ে ফেলি, এক করে ফেলি। সেটা হচ্ছে আলিফ। এ আলিফের উচ্চারণ, আইনের উচ্চারণ এবং ইয়া, এই তিনটা হরফের উচ্চারণ আমরা গুলিয়ে ফেলি অনেক সময়। এটা মোটামুটি বেশি গুলানো হয়। তারপর হচ্ছে বা, ওয়াও, এটা মোটামুটি। তা, প, এখানে এটা মোটামুটি। তারপর অনেকেই এলোমেলো করে জেরের ক্ষেত্রে বেশি। তারপর হচ্ছে সা, সিন, শিন, সদ, এখানেও একটা পেঁচ এলোমেলো করা হয়, এখানেও ঝামেলা হয়। এই চারটি লাইন আজ আমরা চেষ্টা করব মাস্ক করার জন্য, হরফগুলো ঠিক করার জন্য ইনশাআল্লাহ। তো প্রথম হচ্ছে আলিফ, আইন, ইয়া, তারপর বা, ওয়াও, তা, ত, তা, সিন, শিন, সদ। এই পুরো ছকটা মুখস্থ রাখার জন্য সুন্দর একটা পদ্ধতি দেখেন, সহজ আছে বিষয়টা। প্রথম হরফের নামই হচ্ছে আলিফ। আলিফের সাথে কোনটা কোনটা সাদৃশ্যতা রাখে? আইন, ইয়া। এরপর আলিফের পর কোন হরফ আসে? বা। সিরিয়ালে বা আছে না? জি। বা, বায়ের সাথে সাদৃশ্য কোনটা? ওয়াও। ওয়াও। বায়ের পর কোন হরফ আসে? তা। তা। তার সাথে সাদৃশ্য রাখে ত। তো। তারপরও কি আছে? তা। তা। হ্যাঁ, তো আলিফ, বা, তা, তা, সা। এগুলোর সাথে যেগুলো সাদৃশ্য রাখবে। সহজ হয়ে গেল না? জি। হ্যাঁ, তা এর সাথে সিন,
শিন সদ। এখন আপনাদের না দেখে কি বলতে পারবেন এই পুরো ছকটা? জি আবার বলছি, প্রথম হরফের নামই হচ্ছে আলিফ। আলিফ তো প্রথমটা দিয়েছি, এটার সাথে কি সাদৃশ্য? আইন আর ইয়া। আলিফের পর বা আছে, বায়ের সাথে ওয়াও, বার পর তা, তা থেকে তার সাথে ত, তারপরে থা, এর সাথে সিন শিন সদ। صاد. পারবো ইনশাল্লাহ না দেখে বলতে এটা? ইনশাআল্লাহ। এখন এই হরফগুলোতেই আমরা হরকত লাগাবো, জবরজের পেশ লাগাবো। যদিও আজ আমাদের জবরজের পেশ দিয়ে পড়ার দর্শ না, তবে এগুলো দেয়া হয়েছে। যারা আমরা পারি তাদের জন্য সহজ, আর যারা না পারি তাদের জন্য একটু চোখে কেমন যেন একটু একটু নতুন একটা কিছু আসতেছে। কিছু কিছু বুঝতেছি আর কিছু কিছু বুঝতেছি না, এতটুকু অন্তত পক্ষে হবে। মূল কথা, মূল বিষয় থাকবে আমাদের এখানে উচ্চারণটা, আর এই উচ্চারণ আমরা পূর্বেই করেছি। ওই তো পড়েছিলাম আলিফ ই উ আন ইন উন। ওই আন ইন উন আর দরকার নেই, এখন আপাতত লাগবে না। এখন শুধু ই উ, ওইটা বা বা বিবু তা তা তিতু, এটা জবরদের পেশ। এই তো আলিফ, প্রথম লাইন আলিফ দিয়ে, আলিফ আইন ইয়া, আলিফ আইন ইয়া। ইয়া। সবগুলোতে জবর, সবগুলোতে জের, সবগুলোতে পেশ। আচ্ছা, আলিফ আমরা জেনেছিলাম আ, তারপর হচ্ছে আইনে আ, ইয়াতে আ। ইয়া, ইয়া। আ আ ইয়া। يا আ। আ। ইয়া। আলিফের উচ্চারণ হঠাৎ করে, আলিফের উচ্চারণ কিভাবে? হঠাৎ করে হঠাৎ করে করে। কণ্ঠনালী শুরু থেকে উচ্চারণ হবে, একদম মুখটা পাশ হুম। করে। আ ই উ। আইনের কোনো ভাব যেন না আসে কণ্ঠনালীর শুরু থেকে। আ ই উ। আ। ই। একদম মজবুতের সাথে উচ্চারণ, নরমাল করে উচ্চারণ করলে কিন্তু আসবে না। আ ই উ। আ। ই। উ। এখন আসবো কণ্ঠনালীর মাঝখানে, এতক্ষণ ছিলাম কণ্ঠনালীর শুরুতে, শুরুতে। এখন মাঝখানে আসছি। মাঝখানে এসে উচ্চারণ করে চাপ দিয়ে উচ্চারণ করবো। আ ই উ। হুম, এখন আসবো একেবারে কণ্ঠনালী থেকে চলে আসছে একদম জিহ্বার মাঝখানে, মুখে এসে জিহ্বার মাঝখানে। জাজিজু বলেছিলাম যে ওখান থেকে, যে জায়গা থেকে ওই জায়গা থেকে জাজিজু। ইয়া ই ইউ। ইয়া। ই। ইউ। হ্যাঁ, কারো উচ্চারণ যেন এরকম না হয়, এ ই ইউ ইউ ই ই এরকম ভাব যেন না আসে, তাহলে হামজার উচ্চারণ হয়ে যাবে। জিহ্বার মাঝখান থেকে জাজিজু বলেছিলাম যে এখান থেকে ওই জায়গা থেকে জাজিজু। ইয়ে ই ইউ। ইয়া। ই। ইউ। হ্যাঁ, ইয়ে ই ইউ। ইয়া। ই। ইউ। আ ই উ। আ। ই। উ। আ ই উ। আ। ই। উ। আ ই উ। আ। ই। উ। ইয়ে ই ইউ। ইয়া। ই। ইউ। হুম, এখন আমরা জোড়া জোড়া করে উচ্চারণ করতে দেখবো যে এটার সাথে আমরা এটা মিল করে দেখবো, এটার সাথে মিলে কিনা। আবার এটা দিয়ে এটার সাথে মিল করে দেবো, মিলে কিনা। যদি মিলে যায় তাহলে বুঝবো যে সমস্যা হয়ে গেছে, সমস্যা রয়ে গেছে। আর যদি পৃথক থাকে তাহলে বুঝবো না, ঠিক আছে? বুঝে আসছে? জোড়া জোড়া আ আ আ। আ। আ, এরকম কেন? আ আ। আ। হ্যাঁ, আইনের উচ্চারণ আ। আ। হ্যাঁ, এখন এটা দিয়ে এটার সাথে দেখবো। আ ইয়ে। আ। ইয়া। এখন আসেন ই ই। 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 অনেকে হামজার উচ্চারণ ই ই এরকম করতেছেন, এরকম না তো, এ তো কণ্ঠনালীর শুরু থেকে। ই ই। ই ই না তো। বলে ই। যদি প্রথমে ই আসতে না চায় তাহলে বলবেন আ ই। আ। ই। দুইটা একসাথে বললে হয়তো আসবে ই। আ ই। ই। আ। ই। আবার একদম হঠাৎ উচ্চারণ আ ই। আ। ই। তাহলে এটা হচ্ছে ই। ই। হঠাৎ উচ্চারণ ই। ই। হ্যাঁ, ই। ই। হ্যাঁ, আর এটা হচ্ছে ই। কণ্ঠনে চাপ দিয়ে ই। আ ই। আ। হ্যাঁ, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ই।
রি এখন দুইটা আবার বলি। ই ই ই রি ই রি এটা যেন হঠাৎ হয়। ই ই ই ই রি ই রি হ্যাঁ, এখন এটার সাথে এটা ই ই ই ই ই হ্যাঁ, যারা বলবে যে ই ই তারা দুইটা এক হয়ে যাবে। ই হামজাকে যে ই বলবে সে ইয়ার সাথে একদম পুরোপুরি মিশিয়ে দিবে। আর যারা হঠাৎ করে কণ্ঠ শুরু থেকে উচ্চারণ করবে তারটা ঠিক থাকবে। ই ই ই ই ই হ্যাঁ, ই ই ই ই ই ই এখন এটা দিয়ে পেশ দিয়ে উ উ উ ও হামজার উচ্চারণ হঠাৎ হঠাৎ আ ই উ আ আ ই ই উ উ ই উ উ উ উ উ উ আইন দিয়ে চাপ দিয়ে ই উ উ ও আ হুম, ই উ তাহলে এটা হবে উ আর এটা হচ্ছে উ। উ উ ও উ এখন পেশ দিয়ে এটার সাথে এটার সাথে উ ইউ উ উ ইউ ইউ হ্যাঁ উ ইউ উ উ ইউ ইউ উ তো হামজা হঠাৎ হচ্ছে না। উ ইউ উ উ ইউ ইউ উ অনেকেরই এখনো ইউ সমস্যা হচ্ছে, হামজার উচ্চারণ হঠাৎ হচ্ছে না। উ ইউ উ উ উ ইউ 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 জিবার মাঝখান থেকে ইউ ইউ হ্যাঁ ইয়ে ই ইউ ইয়ে ই ইউ ইউ উ ইউ উ উ ইউ হ্যাঁ দেখেন আমি পুরোটা একসাথে বলি কিভাবে শোনা যায়, শোনা কিভাবে শুনি বলি আ ই উ আ ই উ তারপর ইয়ে ই ইউ। এখন জোড়া জোড়া বানাবো আ আ আ ইয়ে ই ই ই ই উ উ উ ইউ এরকম। আবার দেখেন যদি আইন দিয়ে করতে চাই আ আ আ ইয়ে সব যে পেশ সব সাথে দিতে চান আ আ আ আ আ ইয়ে এখন ইয়া দিয়ে ইয়ে আ ইয়ে আ উল্টা পাল্টা করে মেইন কথা একটার সাথে আরেকটা দেখবেন কোনোটা মিল হয় নাকি হয় কিনা। ই 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 পেশ উ উ উ ইউ আইন দিয়ে উ উ উ ইউ এখন ইয়া দিয়ে ইউ উ ইউ উ এরকম যত উল্টা পাল্টা করে পারেন এটা বেশি বেশি পড়বেন, ঠিক আছে? জি স্যার মাথা ধরতেছে? না ওস্তাদ আচ্ছা, মানে প্রথমে জবরদের পেশ বলবেন, তারপর জোড়া জোড়া, ঠিক আছে? জি স্যার একজন শোনাবেন, কে শোনাবেন? কার এত বড় সাহস শোনাবেন তাড়াতাড়ি আসেন। আমি শুনে ওস্তাদ জি ঠিক আছে বলেন। আ আ ইয়া প্রথম প্রথম প্রত্যেকটা হরফ তিনটা করে উচ্চারণ করেন এ আচ্ছা ই উ এরকম। আচ্ছা আচ্ছা আ ই উ হঠাৎ আ উচ্চারণ হচ্ছে না, ই উ আরো গতি কম দেয়, এখন গতির দরকার নেই, এখন হচ্ছে একদম আচ্ছা স্পষ্ট আচ্ছা উচ্চারণ। জি আ ই উ এখনো হয়নি, একদম আ স্পষ্ট ই মুখটা উ পাশ রেখে আমার মতো শুনেন জি, এ ই উ আ ই উ আরো মুখ পাশ করেন এ আ ই ই উ উ। আ ই উ আমি একবার বললে একবার বলবেন, যেটা বলতে বলবো সেটা বলেন, ঠিক আছে? জি স্যার বলেন এ আ ই ই দেখেন মুখটা উপর থেকে এ আ ই ই উ উ টাস করে আওয়াজ হয়ে যাবে এ ই উ এরকম টাস টাসি আওয়াজ হবে। আ ই উ এরপর আইন দিয়ে আ ই উ একটানে যাবেন আ ই উ আ ই উ তারপর ইয়ে ইয়া ই ইউ হুম এখন জোড়া জোড়া জি আ আ ইয়া ইয়া
এরকম কেন? ইয়া ইয়ে ইয়ে আ ইয়া হুম আ ইয়ে আ আ আ আ আ ইয়া হ্যাঁ, হামজার উচ্চারণটার উপর আপনি আরো ফ্রেশ করবেন। হঠাৎ করে যে টাস করে উচ্চারণ হওয়া এটা কম হচ্ছে হামজার উচ্চারণে। জি তারপর জি জের দিয়ে বলেন। ই ই এই দেখেন হামজার উচ্চারণ হঠাৎ হচ্ছে না। ই আপনার হচ্ছে কি ই ই পড়তে হবে আচ্ছা ই। ই তারপর ই ই ই ই এই তো এই জায়গায় সমস্যাটা হবে। এখন আলিফের এবং ইয়ার দুইটাতে যে একসাথে বলেন ই ই ই ই দুই ইয়েতে। আচ্ছা আরেকজন আসেন তো, আপনি থাকেন আরেকজন আসেন গাঙ্গুলি শোনাই। না না আপনি বিএসপি বলবেন না, আপনি শুনবেন, শুনে ওনারটা ইয়া করেন, পার্থক্যটা শুনে আমাকে শোনাবেন যে পার্থক্য হয়েছে কিনা বলবেন। হ্যাঁ, এ আলিফে এবং ইয়াতে বলেন জের দিয়ে। জি ই আরেকটা আছে ই আরেকটা হচ্ছে শব্দটা বলবেন না, এখন একসাথে বলবেন। আচ্ছা আচ্ছা ই ই পার্থক্য আছে? না না ওস্তাদ তাহলে আপনি নিজেই বলেছেন পার্থক্য নেই, তাহলে কি এই জায়গাটা সমস্যা? জি আ ই হ্যাঁ, ই আপনি শুধুমাত্র এইটাতেই করলেই হবে। এই আচ্ছা হামজার উচ্চারণটা জেরটা যদি ঠিক করতে আ পারেন ই তাহলে এটার সাথে ঠিক হয়ে যাবে। জি ইনশাআল্লাহ একদম হঠাৎ উচ্চারণ টাসটাসা আ ই উ। আ ই উ হ্যাঁ, এই হঠাৎ উচ্চারণ আনলে তাহলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে ই ই ই ই হ্যাঁ, এই ইয়ার কাছাকাছি উচ্চারণ এই জেরের মধ্যে হয়ে যায়, জি এইটা সবচেয়ে সমস্যা হয় বেশি। এই জেরের ইনশাআল্লাহ মধ্যে এসে আলিফ আইন ইয়াতে জেরে সমস্যা হয় একেবারে অনেক বেশি। তারপর এটা বলেন উ বলেন হামজা পেশ উ আর এটা আইন আছে উ ইউ ইউ এরকম না, ইউ 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 জোড়া। উ উ উ ইউ হ্যাঁ, এই হামজাতে বেশি সমস্যা হচ্ছে আপনার। হ্যাঁ, এই বেশ করে ঠিক করবেন। আচ্ছা হয়েছে। আরেকজন 3 4 জি 8 ওস্তাদ 3 4 8 জি বলেন। ই উ আ আরো ধীর গতি, আরো ধীর গতি, একটা একটা আ স্পষ্ট স্পষ্ট। আ ই উ হুম, আ ই উ আইন কম হচ্ছে। ইয়ে আ ই উ হুম, জের এবং পেশের মধ্যে নরমাল উচ্চারণ হয়েছে, একেবারে নরমাল। আর জবরে মোটামুটি হয়েছে, আরো কড়া করতে হবে। আ ই উ আ ই উ মোটামুটি জি। ইয়া ই ইউ জিবর মাঝখান থেকে আরো মজবুত হবে। ইয়ে ই ইউ ইয়া ই ইউ এখন ইয়া জোড়া জোড়া ই জোড়া জোড়া আ আ আ একসাথে আ না, সুন্দর করে ইয়া আ আ এরকম মিল করে। আ আ ইয়া হুম, জোড়া জোড়া আ আ আ ইয়া হুম। ই ই ই আপনার আওয়াজ কম আসতেছে। ই ই ই ই উ ও উ ইউ হুম, উচ্চারণ কোন রকম হয়েছে, মানে মজবুত উচ্চারণ হয়নি। বুঝে আসছে? হামজার উচ্চারণ মজবুত হয়নি, আইনেরটাও মজবুত হয়নি, ইয়ারটা মোটামুটি। বুঝতে পেরেছেন? আরো প্রত্যেকটা হরফকে মজবুত ভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। হামজার উচ্চারণ মুখকে পাশ করে টাস টাসা উচ্চারণ আ ই উ, আইন চাপ দিয়ে এক এক ধাঁচে যাবে আ ই উ আ ই উ এরকম। ইয়াতে জিবার মাঝখান থেকে ইয়ে ই ইউ, দেখেন পার্থক্য কিভাবে হয়। আ আ আ ইয়ে ই ই ই ই উ উ উ ইউ। পার্থক্য জি। শক্তি আরেকজন 19 ওস্তাদ 19 জি আসেন। আ ই উ আ ই উ
ও ইয়া আইনের পেশ ইউ আ ই উ হ্যাঁ ইয়া পেশটাতে একটু নরমাল ই হয়, পেশটা উ আপনি ঠিক করতে পারেন একটু। হ্যাঁ পরে ইয়ে ইয়া ই ইউ এই যে ইয়ে ইয়া ই ই ইউ ই বলেছেন, এটা কি হয়ে গেছে? হামজার উচ্চারণ হয়েছে। জিবার মাঝখান থেকে বলেন জি, ইয়া জিম দিয়ে বলেন জি। জি হ্যাঁ জি ই জি ই জি ই জি ই না, ই ই বলবেন না, ই আনা যাবে না, কারণ জিম দিয়ে জি এরকম হঠাৎ করে আটকে ই করেন না, হামজা শুরু করে কণ্ঠনের শুরু দিয়ে বলেন নাই, জিবার মাঝখান থেকে বলেছেন জি 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 ই জি ই জি ই জি ই ই এর দিকে যাবেন না, জি এর কাছাকাছি করে রাখবেন, জি ই জি ই ই ই ই ই জি জি ই এরকম করেন। জি ই জি 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 হ্যাঁ জিটাকে আর নরমাল করবেন তো ই ই ই ই ই ই ই ওই হঠাৎ যে হামজার বাপটা এটা থাকবে না, জিবার মাঝখান থেকে উচ্চারণ হবে। এটা হবে কণ্ঠনালীর শুরু থেকে ই ই ই, আর এটা হচ্ছে জি ই ই জিবার মাঝখান থেকে জি ই জি ই একদম জিবার মাঝখান। জি ওস্তাদ। আপনার জেরেতে হামজার উচ্চারণের দিকে চলে যাচ্ছে, এটা জিবার মাঝখান থেকে আসতেছে না। তাহলে ইয়াতে আপনার কি করতে হবে? জিবার মাঝখান থেকে আনার জন্য আর একটু মেহনত করতে হবে। তারপর জের দিয়ে ই ই ইউ জের দিয়ে দুইটা জোড়া জোড়া। ই ই হঠাৎ উচ্চারণ হয়নি। ই ই ই এটা আইনের উচ্চারণ কোথায়? ই এটা তো আইনের উচ্চারণ উ হয়নি। বলেন ই। আ রি এই যে এখন যেটা করেছেন এটা কিন্তু ওই সময় হয়নি। আ রি এই ইটা ঠিক রাখবেন। এখন ই আর ই বলেন। ই রি এখন হয়েছে। ই ই এটা আইনের উচ্চারণ হয়ে গেছে। ই ই এটা হচ্ছে জীবন মাঝখান থেকে ই। ই ই ই আপনি প্রথমে আমরা করব কি, প্রত্যেকটা হরফ মজবুত ভাবে আলাদা উচ্চারণ করে নিব, তারপর দেখবেন সহজ হয়ে যাবে। প্রথমে আমাদের কাজই হচ্ছে প্রত্যেকটা হরফের উচ্চারণ আলাদা করে করে নেওয়া। আলিফ স্বচ্ছ হবে, তারপর আইন, তারপর ইয়া, এই তিনটা হরফ উচ্চারণ জবর দিয়ে পেশ দিয়ে করে নেবেন, তারপর জোড়া জোড়া ভাগ করবেন। তো এখানে হামজার উচ্চারণ ই, আইনের উচ্চারণ ই, ই ই ই ই ই এরকম পেশ। জি ওস্তাদ উ উ উ এই তো আইনের উচ্চারণ উ আসেই নেই। উ হ্যাঁ এখন মোটামুটি আসছে। উ ইউ উ ইউ আবার আইন দিয়া। উ উ মোটামুটি। উ ইউ হুম ইউ এরকম না, ও ইউ ইউ জিবার মাঝখান থেকে ঘষা খেয়ে ঘর্ষণ করবে, ঘর্ষণ খাবে। জিবার মাঝখানটা উপরে তালুতে ঘর্ষণ হবে। ইয়ে ই ইউ জিবার ইয়া মাঝখান থেকে উচ্চারণ। হ্যাঁ আপনি আপনার কাজ হচ্ছে জিবার মাঝখানে উচ্চারণ করার চেষ্টা করুন জিমটা। হ্যাঁ আর জি আইনটাকে আর একটু চাপ দিয়ে আরো মেহনত করুন। আইনের উপর আইন মোটামুটি হয়, তবে কোনো কোনো সময় ছেড়ে দেন, এটা যেন না হয়। জি ওস্তাদ আচ্ছা তারপর একটা ধরতেছি, সবাই ধরেন একসাথে। বাবিবু 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 বাবিবু। বাবিবু হ্যাঁ বায়ের সাথে মোটামুটি একটা মিল আছে, যেহেতু ঠোঁট দিয়ে উচ্চারণ হয়, ঠোঁট গোল করে ঠোঁট থেকে উচ্চারণ হবে। ওয়াউইউ। ওয়াউইউ হ্যাঁ ওয়াউই, উ যেন না হয়, উ হলে ভিতরে চলে যাবে, ঠোঁট থেকে উচ্চারণ হবে ওয়াউইউ ওয়াউইউ ওয়াউইউ। ওয়াও ওয়াউইউ হ্যাঁ একদম সহজ। বা ওয়া বাওয়া ওয়া বি উই বি বিউই বি উই। বিউই বি উই উই যেন না হয়, ওয়া উই ওয়া উই বি উই। বিউই বি হুম বু উ। উ বুউ উ উ যেন না হয়, বু ভু ভু ভু, মানে বু বু ঠোঁট থেকে যেন বাতাস ভু করে বের হয় না, ওই জায়গা থেকে উচ্চারণ হবে বু উ। বু বুউ হ্যাঁ ওয়া উই উ। ওয়া ওয়াউইউ
ওই উটা বলবেন। ও বা বু উ বু উ বা ওয়া বি উই বু উ। বা ওয়া বা ওয়া বি বি উই বু উ হ্যাঁ, এটা সহজ, এটা পারবেন সবাই ইনশাল্লাহ। তা দিয়ে বলি। জি তা হচ্ছে পাতলা, আর ত হচ্ছে মোটা। মোটা একই জায়গায় উচ্চারণ, মাখরাজ একটাই। তবে জি মোটা পাতলার পার্থক্য, তাতি তু ততুই তু, তাতি তু ততি তু তাতি তু ততুই তু। তাতি তু ততি তু তয়ের সময় মোটা মোটা একটা ভাব যে নেবেন, কঠিন ভাব, ত তুই তু। ততি তু হ্যাঁ, এটা ভাব নিয়ে উচ্চারণ করো, ত তুই তু, ততি তু ত তুই তু। ততি তু ত, এই দেখেন, মোটার ভাব নিয়ে আবার পাতলা করে উচ্চারণ করবেন না, যেমন ত তি তু, ত তি তি, ইতি তো পাতলা হয়ে গেছে। ত তুই, ত তুই, ত তুই। ততি হ্যাঁ, মোটা মোটা ভাব নিয়ে উচ্চারণ করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ত তুই তু, ততি তু ত তুই তু। ততি তু হ্যাঁ, তা তি তু, তাতি তু তা তি তু, তাতি তু ত তুই তু। ততি তু আমরা কফ উচ্চারণ করার সময়, কফ উচ্চারণের সময় আমরা বলি যেরকম কফ, ক, জিবার গোড়াটা উপরে তালুতে লেগে যায়, আর জিবার মাঝখানটা গর্ত হয়ে যায়। প, এই যে ও বলার সময় যে যে ভাবটা রেখেছি, এটা রেখে বলবেন। ত তুই তু, ত তুই তু, এই মোটা ভাবটা। ততি তু ততি তু হ্যাঁ, তু হ্যাঁ, এটা নিয়ে প্রথম কতক্ষণ মাস করে নেবেন। তাতি তু, মুখ পাশ করে তাতি তু, ত তুই তু, তাতি তু, ত তুই তু। জেরের বেলা একটু বেশি লক্ষ্য করবেন, কারণ জেরের সমস্যা হয়। ত তুই। হ্যাঁ, ততি এই মোটার ভাবটা আনার চেষ্টা করবেন, না হলে কিন্তু মিলে যাবে। তা ত তা ত তি তুই। তি তি এখানেই সমস্যা হবে সবচেয়ে বেশি। তি 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 এরকম হয়ে যাবে। হ্যাঁ, এটাতে যদি দেখেন যে একসাথে বলতে গেলে আপনার একটু এলোমেলো লাগতেছে, একরকম হয়ে যাচ্ছে, তখন আবার এটাকে আলাদা করে উচ্চারণ করবেন। ত তুই, ত তুই, এটা উচ্চারণ করে তুই, তি তুই। তি বুঝতে পেরেছেন? তি প্রথম যখন আপনি হঠাৎ করে এই তি এর সাথে তুই উচ্চারণ করতে যাবেন, দেখবেন তি তি এরকম হয়ে যেতে পারে। তখন আপনি এটাকে আলাদাভাবে ত তুই, ত তুই, তুই তুই, আচ্ছা ঠিক আছে, তি তুই, এরকম নিয়ে এসে তারপর কি করবেন, একসাথে করবেন। আচ্ছা, তারপর হলো তাতি তু, তু একদম পাতলা করে তু। আর এটা তু হচ্ছে ত তুই তু, তু তু, তু তু। তু 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 এটাকে তু পাতলা করার জন্য তাতি তু, তু এরকম পাতলা করবেন তু। এরপর এটাকে তু মোটা করার জন্য ত তুই তু, তু তু তু, তু তু, তু 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 তু, তু। তু 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 বুঝতে পেরেছি? জি ওস্তাদ। হ্যাঁ, তা ত তি তুই তু, তু। বলেন। তা ত তি তি তু তু এখন এই দুইটা সহ আমি একবার বলে দিচ্ছি, তারপর আপনারা বলবেন। বা, ওয়া, বি, উই, বু, উ, তা, ত, তি, তুই, তু, তু। কে বলবেন? জি জি ওস্তাদ। বলেন। বা ওয়া বি উই বু উ আবার বুটা আবার বলেন। বু উ হ্যাঁ, বু, উ, উ তারপর জি তা। তা ত তি তি হ্যাঁ, তু মুটার তু ভাব হয়েছে কিন্তু উচ্চারণটা বরাবর হয়নি। তুই, ত তি তুই, ত তুই। ত হ্যাঁ, তি ত তুই, তি তি ত তুই, ত তুই, ত তুই। হ্যাঁ, ত তা। তি হ্যাঁ, তাহলে তি তুই। তি তি হ্যাঁ, এটার উপর আরেকটু মেহনত করতে হবে। হ্যাঁ, জি জেরে একটু মেহনত করতে, তারপরটা যান তু। তু তু মোটামুটি হয়েছে। তাহলে জেরের বেলায় মেহনত একটু বাড়াতে হবে, ঠিক আছে? জি ওস্তাদ। আচ্ছা, আরেকজন। বা ওয়া বি উই বু উ বু। তা বু উ হ্যাঁ,
নড়াচড়া করতেছেন, নড়াচড়া না, বরাবর। টি টি এখন কম হয়েছে আগেরটার চেয়ে। টু জেরে আপনারা কিছুটা সমস্যা তয়ের, হ্যাঁ, এটাতে বেশি মোটা করার জি জন্য আরো ওস্তাদ মেহনত করবেন। জি আরেকজন। ইনশাআল্লাহ বা ওয়া বি উই আবার বা ওয়া ওয়া, এরকম বি কেন? ওয়া বলা যাবে না, ও ও তো হামজা হয়ে গেল। বা ওয়া, ওয়াও দিয়ে ওয়া, বা ওয়া বি ওয়া ও উই ও, এই আওয়াজটা যেন না আসে। বা ওয়া ওয়া, বা ওয়া হুম, বি একেবারে উই পুরোটা যেন ঠোঁট থেকে আসে, এটা লক্ষ্য রাখবেন সবাই। আমার উচ্চারণটা ওয়াবের সময় ঠোঁট থেকে আসবে। ওয়া উই উ, ওয়া উই উ উই 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 এরকম করা যাবে না। ওয়া উই উ, ওয়া উই উ এই দেখেন উই উ, উই উই মানে কি? উ, এটাতে ঠোঁট থেকে আসে নাই। উ ঠোঁট থেকে আসে না, এটা হামজা থেকে আসছে। ঠোঁট এরকম ভু ভু আওয়াজ দিয়ে বলেন তো। ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও ওয়া, ওয়া উই। উই হ্যাঁ, আমার আওয়াজের দিকে লক্ষ্য করেন। উই, উই আর একটু লম্বা করে এরকম আমার মতো। উই, উই এই তো, হ্যাঁ উই। উই হ্যাঁ, তারপর হচ্ছে উ, উ উ, উ হ্যাঁ এই তো হচ্ছে ওয়া উই উ। ওয়া উই উ এই ওটা কিছুটা এখনো ঝামেলা রয়ে গেছে। বলেন উ, উ। উ হ্যাঁ, ওয়া উই উ। ওয়া উই উ কিছুটা আবার সমস্যা হয়ে গেছে। ওয়া ওয়া উই উ। ওয়া উই উ এই হু এর বেলায় একটু সমস্যা হচ্ছে, বলেন উ, উ হ্যাঁ উ, উ উ বলবেন না, উ, উ হুম, আগের মতো তো হচ্ছে না, আগে তো ভালো ছিল। খেয়াল করেন। উ, উ দুই তিনটা উচ্চারণ হয় কেন? উ, উ আল্লাহর ওলি, প্রথম দিয়ে তো ভালো ছিল। খেয়াল করেন, দুই ঠোঁট দিয়ে আপনি ভুবু উচ্চারণ করেন, ঠিক আছে ইনশাল্লাহ, এতে খেয়াল করেন। উ, উ। উ আমি তো এত খাটো করি নাই, আমি যেরকম লম্বা করে করবো ওই রকম লম্বা করবো। একেবারে নকল, নকল যাকে বলে, ঠিক আছে। হ্যাঁ, ও, উ। উ আমার আওয়াজ লক্ষ্য করবেন, একদম হুবহু নকল। ও, উ, উ উ উ না, ঠোঁট থেকে উ, উ। একদম ঠোঁট আরো ছোট করেন, উ, উ। উ ঠোঁট থেকে যেন উচ্চারণ হয়, ভিতর থেকে উচ্চারণ না আসে। উচ্চারণটা হবে এরকম, উ, ওয়া, উ, উই, উ, উ। ওয়া উই উ উই আমি কিন্তু লম্বা করেছি পূর্বে, কোন অংশ দেখেন। উ, ওয়া, উ, উই, উ, উ, এই যে এটা এটা কিন্তু আমি বারবার বলতেছি, উ, উ, এটা উ, ওয়া, উ, উই, উ, উ। ওয়া উই উ ও, ও একটা নে বলে বললেন কেন? উ, উ। উ হুম, পরে আপনি ধাক্কা দিতেছেন, হচ্ছে না। উ, উ। উ উ হ্যাঁ, এখন মোটামুটি এটা দ্বিতীয় দ্বিতীয় আওয়াজটা মোটামুটি হয়েছে। উ, উ। উ এই তো, এই যে এটা এটা এখন যেটা করেছেন এটা বারবার করেন। উ, 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 উ। উ হুম, উ এইটা এটা এটা এখন হচ্ছে, হ্যাঁ। ওয়া, উই, উ। ওয়া ই উ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের মতো। উই, ওয়া উই উ হ্যাঁ উ। উ এই যে এটা, আপনি এটার উপর মেহনত করবেন। ঠোঁট থেকে আমি যেরকম আগে আলাদা একটা আওয়াজ করেছি, এই আলাদা একটা আওয়াজ করে প্রথমে আপনি কি করবেন, ঠিক করবেন, তারপর ঠিক একদম স্বাভাবিক নিয়ে আসবেন। উ, জি ওয়া, ওস্তাদ উ, উই, উ, উ, এরকম প্রথমে একটু আওয়াজ করে নিবেন।
তাতে কি হবে, জায়গাটা চিহ্নিত হবে, এরপর সহজ হবে। তারপর ওয়া উই উ হয়ে যাবে, ওয়া উই উ এরকম হয়ে যাবে। ঠিক আছে, তা দিয়ে বলেন। জি ওস্তাদ। তা তা ত তি তি তু তু মোটা কম হচ্ছে, তয়ের জবরের বেলা ঠিক ছিল, জের আর পেশের সময় তটা মোটা কম হয়েছে। বলেন ত, তুই, তু। ত তি তু হ্যাঁ, তাহলে হচ্ছে তি তুই। তি তি হুম, তু তু। তু তু হুম, তয়ের মোটাটা জের আর পেশের মধ্যে ত মোটা করার চেষ্টা করেন বেশি, ঠিক আছে। জি ওস্তাদ। আচ্ছা, এই দুইটাতে একটু কমতি। ঠিক আছে, আমরা লাস্ট লাইনে যাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা পড়বো সা, জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ দিয়ে, সা সি সু। তা 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 সি সি সু এই আওয়াজ যেন না আসে, জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ দিয়ে, এটা শক্ত আওয়াজ। সা সি সু। সা সি সু জিবার আগা দাঁতের আগা লাগিয়ে বসিয়ে সা, সা এরকম যেন বাতাস ইয়ে না, চাপ না খায়। সা। সা দেখেন আমার বাতাসটা কিরকম হয়, সা। সা হ্যাঁ, একদম নরম আওয়াজ, সা। সা তা হ্যাঁ, এই নরম আওয়াজটা দেবেন, সা সি সু। সা সি সু সি এরকম যেন না হয়, সি সি তি সি 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 সু সু সু। সু জিবা ভিতরে চলে যাচ্ছে, সু। সু সু তু হ্যাঁ, একদম বসিয়ে আস্তে ধীরে উচ্চারণটা প্রথম করে নেবেন, তারপর স্বাভাবিকে নিয়ে আসবেন। সা সি সু, সা সি সু সা সি সু। সা সি সু সু বলার সময় অনেকটা জিবা ভিতরে চলে যাচ্ছে, জিবা দাঁতের আগে বসিয়ে তারপর উচ্চারণ করবেন, সু। সু তু হ্যাঁ, জিবা যেন ভিতরে না যায়, এটা লক্ষ্য রাখবেন সবসময়। সা সি সু। সা তা সি সি সু এরপর ইংরেজিতে সি যত চিকন করতে পারেন, সি 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 সি, সি আস্সা সি ইস্সা উস্সা, সা আসা সি সু, ইসা উসা সা সি সি সু, সা সা সি সি সু সু সা। সা তা হ্যাঁ, সবাই এটার উপর মেহনত করবেন যে এরকম চিকন করে লম্বা টান দিতে পারেন কিনা। যারা পারবে তাদেরটা ফ্রেশ হবে। আর এটা আনার জন্য প্রথমে সি, আস্সা, ইস্সা, উস্সা, সা সি সু, সি সি, সি এরপর টান দিবেন। যদি এটা হয়ে যায় তাহলে দেখুন একদম ফ্রেশ হয়ে উচ্চারণ হবে, সিন। সিন হ্যাঁ, সিন। সিন হ্যাঁ, আর যাদেরটা এরকম আটকে আটকে থাকবে, তাদেরটা মনে করেন উচ্চারণ সুন্দর হবে না, ফ্রেশ হবে না। আর যদি একক ভাবে একটা হরফের সিনের উপর একটা এরকম বলতে পারে, সিন, সিন মোটামুটি একটু চিকন বলতে পারে, কিন্তু তিলাওয়াতের মধ্যে গিয়ে ওইটা ঠিক মতো আসবে না, অন্য অন্য হরফের মতো হয়ে যাবে। এই জন্য এই চিকন লম্বা করে টান দেওয়ার জন্য প্র্যাকটিস করবেন। আর এটা বারবার আসে, এটা তেলাওয়াতের সৌন্দর্য অনেকটা বাড়ায়। এরপর আসেন জিবার মাঝখান থেকে, তো সিনেটা বলে নিয়ে সা সি সু, সা সি সু সা সি সু। সা সি সু হ্যাঁ, ইউএস উইসু, ইউয়াস উইসু ইউএস মুখ দেখেন চিকন, ইউএস উইসু, ইউয়াস ইওয়াস উইসু ইউএস উইসু, ইউয়াস ইওয়াস উইসু ওয়াস ওয়াসিল। ওয়াস ওয়াসিল হ্যাঁ, ওয়াস সালসাবিল। সালসাবিল হ্যাঁ, সালসাবিল। তারপর হচ্ছে শিন, জিবার মাঝখান থেকে উপরে তালুতে লাগবে, শ- জিম শিন, শি শি শি, শিন, শিন শিন শিন, শিন শিন, শিন শা শিন শি শু, শা শি শু শা শি শু, শা শি শু শা শি শু, শা শি শু শা শি শু,
শা শিশু হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিনের ত মাখরাজ সদের মাখরাজ একই মাখরাজ, তবে চিকন আর মোটার সম্পর্ক। মোটা পার্থক্যটা কিসের? চিকন আর মোটার। চিকন আর মোটার হুম, এটা হচ্ছে যত মোটা করতে পারেন ওই যে ভাব স এই ভাব স স সই সি সো সু ত সই সো স সি সু صمد সমাদ صراط সিরতল صي صو স সি সু صي صو স সি সু এখন আসলে আমরা জোড়া জোড়া ধরবো। তা আচ্ছা, হ্যাঁ সা তা সা 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 একদম এটা চিকন করে। তা তা সা 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 তা সা 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 তা শা সা শা তা স সা স পার্থক্য আছে না? জি স্যার এখন সিন দিয়ে দেখেন, আমি আবার বলি সা তা সা 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 শা সা শা তা প সা স তো এখন শিন দিয়ে পড়বো জোড়া, মানে মেন কথা উল্টা পাল্টা করে যেটার সাথে মেন কথা যে জোড়া জোড়া দেখে দেখবেন একটার সাথে একটা মিল হয় কিনা। মিল হলেই সমস্যা, আর যদি পৃথক থাকে তাহলে ঠিক আছে। ঠিক আছে শা সা শা সা চার হচ্ছে কোন সা, সা আমি বলার পর একসাথে বলবেন শা সা শা সা শা তা শা সা শা স শা স হ্যাঁ, যে যে দেখেন সি 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 একদম একটু নরম করে সি 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 হ্যাঁ, সি শি সি শি সি সুই। সি সি যদি এটা এটার সাথে না আসতে চায় তাহলে স সুই সি সুই। সি সি আচ্ছা, পেশ তু সু 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 তু শু সু শু তু সু। সু সু এখন আমি একা বলে দিচ্ছি, আপনারা শুধু শুনবেন, তারপর আপনারা বলবেন। ثالث ساسيس شاشيش صاصيص। এখন জোড়া জোড়া সা 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 শা সা স সা 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 শা সা স। এখন সে দিয়ে শা সা শা সা শা স। এখন স দিয়ে স শা স সা স সা। এখন জের দিয়ে ধরবো সি 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 শি সি সুই। হ্যাঁ, সি 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 শি সি সুই। এখন পেশ দিয়ে এরকম শিন দিয়ে ধরবেন, তারপর সদ দিয়ে ধরবেন। আচ্ছা, এখন এটা পেশ তু সু তু শু তু সু। সিন দিয়ে সু তু তু শু সু সু। শিন দিয়ে সদ দিয়ে এরকম প্রত্যেকটা দিয়ে সবগুলোর একটা একটা করে ধরে ধরে একদম মজবুত করার চেষ্টা করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আচ্ছা, একজন ইনশাআল্লাহ শোনাবেন, কে শোনাবেন এই লাস্ট জি লাইনটা? স্যার রোল নাম্বার বলেন। 19, জি আপনি বলেন। প্রথম জের জবর পেশ তিনটা একসাথে করে সবগুলা। আচ্ছা সবাই না তো 19 নাম্বার রোল, বাকিরা শুধু শুনবেন। সা সি সু সা সি সু শা শি সু স স সি সু হ্যাঁ। সা 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 শা সা স
থি সি শি শি আবার থি সি শিনটা হচ্ছে না। শি শি। শা শি হ্যাঁ, প্রথমে যদি যদি দেখেন যে মিলে যাচ্ছে, তাহলে তো কি করবেন, ওইটাকে আলাদা করে আবার উচ্চারণ করবেন। শি। আচ্ছা, তাহলে শি, সি, শি শি। শি থি শি এই তো হয়েছে। সি থি সি সুন্দর হচ্ছে না, আলাদা সি করেন। স সি হ্যাঁ, এই স সুইটা ধরে রাখেন। হ্যাঁ, এখন বলেন। থি সি এই তো মেন কথা, যদি কোনো কিছু আটকে যান তাহলে কি করবেন, শুরু থেকে ওটা আলাদা করবেন। হ্যাঁ, যে শিনে আটকে যাচ্ছেন তাহলে বলবেন কি, শি শি। আচ্ছা, শি তাহলে সি শি। সদে আটকে গেছেন, সি সি হচ্ছে মানে মিলে যাচ্ছে দিকের সাথে, তাহলে এটা আলাদা করবেন। স সই, তাহলে সই, এটা ঠিক রাখি। সি সই। বুঝতে পেরেছেন? এইভাবে ধরবেন। জি ওস্তাদ তারপর সু 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 শু সু সু জি, এইভাবে শুধু একটা দিয়ে পড়েছেন আপনি সবগুলো, এরপর সিন দিয়ে আবার সবগুলো পড়বেন, সিন দিয়ে সবগুলো, সদ দিয়ে সবগুলো, এরকম 3টা লাইন একদম বারবার পড়তে পড়তে অনেক মেহনত করবেন। এই 2টা লাইনে আপনাদেরকে মেহনত করতে হবে একটু বেশি, আজকেরটা আর আগামী দর্শে। এই 2টার মেহনত যদি আপনাদের করতে পারেন, তাহলে যত তিলাওয়াত আছে সব তিলাওয়াতের মধ্যে আপনাদের হরফের উচ্চারণ ঠিক হয়ে যাচ্ছে। এটা তো সমস্যা, তো সারা জীবন তিলাওয়াতের সমস্যা। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। হ্যাঁ, এই জন্য এইগুলোর উপর একটু মেহনত করতে হবে। বুঝতে পেরেছেন? জি আমরা এখন উস্তাদ। মাসকে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। কোন সূরা ছিল আমাদের মাস্ক? আমাদের ফালাক আর ইখলাস ফালাক আর ইখলাস। ফালাকের 2 আয়াত লাস্ট, ফালাকের লাস্টে 2 আয়াত আর ইখলাস না? ইখলাস পুরোটা জি জি উস্তাদ। জি, কে বলবেন এখন প্রথম? জি 19 ওস্তাদ 19। আপনি তো পড়াশোনা নিয়েছেন, আরেকজন 30 উস্তাদ। যিনি পড়াশোনা নিয়ে এরকম কেউ আসেন। আচ্ছা। 84 কি আপনি ওই ব্যাচেও থাকেন, ওই গ্রুপে? ওই মানে গ্রুপ 1 বলতে নাম্বার গ্রুপে উস্তাদ? থাকেন কি, 1 নাম্বার গ্রুপে থাকেন নাকি? না 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 উস্তাদ, আচ্ছা, ঠিক আছে, বলেন। সূরা ইখলাস বলবো উস্তাদ? সূরা ফালাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق যু, ঠোঁটগুলো হবে আর যু। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب সিন চিকন হয়নি আজকের পড়াটা। ومن شر غاسق এই إذا তো সিন আসেনি, বলেন। وقب বলেন সি, ইংরেজিতে সি। سي সি। سي আচ্ছা। أسا ইসা উসা। إسا أسا সিন। এই তো سي আটকে যাও, এই যে আটকে যাও, আটকে যাওয়াটা ঠিক করতে হবে। আস ইস উসা সি সু আচ্ছা ইসা উসা, এরকম করে বারবার করে আপনি এটাকে ফ্রি করবেন। সিনে আপনার সমস্যা, হ্যাঁ। গাসিকিন। غاسق হ্যাঁ, ওমিন শাররি গাসিকিন বলেন। ومن شر غاسق إذا وقب হুম, ومن شر النفاثات গুণাতে في আরেকটু সময় দিতে হবে। العقد ওয়ামিন শাররিন নাফা শাররিন, গুণাতে একটু সময়। ومن شر النفاثات في العقد আইন আরো চাপ দিতে হবে। ومن شر আইন চাপ দিয়ে حاسد জানানো। নাফাসাতি ফিল। ومن شر ومن شر النفاثات في العقد এই যে উকদ, আইনের উচ্চারণ একদম চাপ হয় নাই। عقد আইন দিয়ে আ ই উ, উকদ।
عقد হ্যাঁ, আইনকে আরো চাপ দেওয়ার চেষ্টা করবেন। عير হ্যাঁ, এই যে এখন যেটা বলেছেন এটা লাগবে। ومن যেখানে কম হচ্ছে شر উচ্চারণ সেখানে এরকম আর নিয়ে আসবেন, আবার হরকত উচ্চারণ করবেন আলাদাভাবে এটাতে। يوسف হুম, পড়েন। ومن شر النفاثات في العقد মোটামুটি হয়েছে কিন্তু ফ্রেশ ومن হয়নি। হ্যাঁ, তিলাওয়াতের সময় আর একদম ফ্রেশ করে ফেলতে হবে। ومن شر النفاثات في العقد এরকম মজবুতের সাথে। তারপর ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি, আরেকজন 73। আপনি আসেন। সূরা ইখলাস, সূরা ইখলাস। أعوذ بالله من সবার আওয়াজ যেন না আসে। أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহর ওলি একজন আওয়াজ হচ্ছে। আচ্ছা, যাকে হোস্ট করা হয়েছে, 105 করা হয়েছে 105 ভাই 105 নম্বর রোল। সিয়ার ভাই। আল্লাহর ওলি সিয়ার ভাই, আপনি কি করতেছেন? আপনি অন্যদের অফ রাখবেন। আচ্ছা, ঠিক আছে। বলবো? জি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রয়ের সময় ঠোঁটগুলো হচ্ছে, এটা ঠিক করবেন। র র রহমানির রহিম। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ, আপনি আয়না নিয়ে দেখবেন আপনার র বলার সময় ঠোঁটগুলো হয়ে যায়। ঠিক আছে। তারপর জিবার আগাটা উপরে তালুতে বরাবর লাগিয়ে উপর নিচ করে রাখতে হবে। র র র রব্বিল আলামিন রহমানির রহিম। ঠোঁট নড়বে না। তারপর যান। কুল কুল হুয়াল্লাহু আহাদ হ্যাঁ, চাপ হচ্ছে না। আহাদ। কুল হুয়াল্লাহু হ্যাঁ, এই আহাদ দেখেন কুল হু আল্লাহু বলেছেন কেন? কুল হু ওয়াল্লাহু ওয়াও দিয়ে ওয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ এই তো হয়েছে। হ্যাঁ। আল্লাহুস সামাদ হুম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এখানে দালতে মুখ পাশ রাখতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু ইয়াকুল, কুফুয়ান এটা কফ না, এটা হচ্ছে ইয়াকুল, কাকিকু। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ। আহাদ এই হায়াতে আপনার সমস্যা হয়েছে, চাপ কম। তারপর হচ্ছে অনেক সময় কুল হু আল্লাহু আল্লাহু হামজার উচ্চারণ চলে আসতে চায়, এখানে একটু দৃষ্টি রাখবেন, ওয়াবে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে ওয়াবের উচ্চারণ, এখানে হচ্ছে হায়ের উচ্চারণের চাপ কম হয়। আর কি আহাদ। এখানে লাম ইয়ালিদে ওয়ালাম, এখানে কোথায় কি করেছিলেন যেন, এখানে ডিস্টার্ব করেছিলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আর আহাদ এখানে কাফের মধ্যে কফের উচ্চারণ চলে আসছিল এখানে। এই 3-4টা জায়গা আর একটু দেখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখানে মডিউলে দেখাচ্ছে সূরা নাসর, কিন্তু সূরাতুল আহকাফটা বাদ পড়লো। আমরা ওইটা অনুযায়ী পড়ি, নাসরই পড়ি আমরা ইনশাআল্লাহ। আমার সাথে পরের কয়েকজন একদম নকল করবেন হুবহু। জি স্যার। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم إذا جاء نصر الله والفتح إذا إذا زاء نصر الله نصر والفتح الله والفتح. আল্লাহর ওলি একজন ইজা জা কি করেন আপনি এটা? তাহলে এটা সপ্তাহে একরকম করে ফেললেন। জাল জিবার আগে দাঁতের গাটা, জিম তো জিবার মাঝখান থেকে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا إذا جاء جاء نصر نصر الله الله والفتح والفتح. ওয়া
ই উ ورأيت الناس ورأيت ورأيت الناس الناس سين سيكون ناس ناسا নাসা يدخلون في دين الله أفواجا يدخلون في دين الله الله أفواجا أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس الناس يدخلون يدخلون في في دين دين الله الله أفواجا أفواجا فسبح بحمد ربك فسبح سبح بحمد بحمد ربك ربك واستغفره 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 واستغفر فسبح بحمد ربك واستغفره فسبح فسبح بحمد بحمد ربك 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 واستغفره واستغفر দেখা যেন না খায় ধরে রাখার চেষ্টা করবেন ওয়াস্তাগফির واستغفر واستغفر ইন্নাহু কানা তাওয়াবা إنه إنه كان كان توابا তাওয়াবা توابا জি এখন আমি একা পড়বো আপনারা শুধু শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সোজাসুজি তাহলে সূরা নাসর ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে পড়ে আসবো মাস্ক ঠিক আছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুকরিয়া জাযাকুমুল্লাহু তাআলা খাইরান ফিদ দুনিয়া ওয়াল উখরাবিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ